এই ঘন্টা বলতো, সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে ডোবে? ওটা তো স্যার আমি বলতে পারবো না। কেন বলতে পারবি না কেন? আমার তো ঘুম থেকে উঠতে 9টা বাজে। উঠে তো দেখি সূর্য মাথার উপরে, কোন দিক থেকে ওঠে কি জানি। তা কোন দিকে ডোবে সেটা তো জানিস? না মানে স্যার, বিকালের দিকেও তো একটু ঘুমানোর অভ্যাস আছে, তাই সূর্যওয়ালা কোন দিকে যে ডোবে সেটাও দেখতে পাই না। এদের যে কে অ্যাডমিশন নিয়েছিল কি জানি। বলতো, এই তুই বল, সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে ডোবে? স্যার আমরা এত ভিতরে থাকি ওটা দেখতে পাই না, মনে হয় উত্তর দিকে ওটা দক্ষিণ দিকে ডোবে। হায় রে আমার কপাল রে। বলতো, এই তুই বল, কোন দিকে সূর্য ওঠে আর কোন দিকে ডোবে? স্যার মাইরি বলছি, আজকে এটা পড়ে এসেছিলাম, উত্তরটা পেটের মধ্যে ঘুলুমুলু করছে কিন্তু মুখে আসছে না। একটু বমি কর, দেখ মুখে চলে আসবে। কি খচ্চর ছেলে রে। বলতো, এই একটা পদ থেকে ইট নিয়ে আয় তো। স্যার ইট কি করবেন? ইট নিয়ে এসে আমি আমার মাথায় মারবো। স্যার আমি যাবো? এ দেখ, চান্স পেয়েছো খচ্চরটা। তোরা পড়াশোনা না করলে কি করে কি করি বলতো? শোন, কবি বলেছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এ লাগি তো স্যার করি না। কেন, তোর কি গাড়িতে ওঠার শখ নেই নাকি? না স্যার, গাড়িতে উঠলে আমার বমি হয়। হাই রে খচ্চর বেটারা, এদের নিয়ে যে কি করি। স্যার আপনারা যে কখন কি বলেন আমি তো বুঝতেই পারি না। খচ্চর, কোনটা তুই বুঝতে পারিসনি বল? আচ্ছা স্যার বলি, তাহলে বলুন তো, আপনার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব কত? কেন, 5 কিলোমিটার। আর আমার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কত? খচ্চর, তোর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব যদি 5 কিলোমিটার হয়, তাহলে আমার বাড়ি থেকে তোর বাড়ি কি দূরত্ব বেশি হবে? ওই 5 কিলোমিটার হবে। তোদের মাথায় যে কি পোড়া আছে কি জানি। ওই জায়গায় তো স্যার গন্ডগোল। তাহলে এবার বলুন, রবি থেকে সোম কয়দিন হয়? একদিন হয়। তাহলে আপনি যে সেদিনে বললেন সোম থেকে রবি 7 দিন হয়, তাহলে বলুন আপনার মাথা খারাপ না আমার মাথা খারাপ? হায় রে আমার কপালে, এই বান্দর তো পড়াশোনা করেই না, শুধু উল্টো পাল্টা যুক্তি দেখাবে। আজ তোর বাবাকে ডাকছি, দাঁড়া। স্যার ওটা করবেন না। তুই এখনই যা, তোর বাবাকে ডেকে নেয় এবং তুই হেডমাস্টার ঘরে আয়। তোর বাবা হয়তো আজকে না আসে, তোর পিঠের ছাল একটাও রাখবো না। আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। স্যার, কি জন্য ক্ষমতা ডাকলেন? পান্তার থালি ফেলে দৌড়েছি। আপনার ছেলের নামে অনেক কমপ্লেন আছে, ওর জন্য আমার শিক্ষকরা দিন দিন রুগী হয়ে গেছে। কারো সুগার হয়ে গেছে, আবার কারো হাই প্রেশার হয়ে গেছে। স্যার, ওইসব কথা বাদ দিন, আসল কথা বলুন তাড়াতাড়ি, না হলে পান্তার থালিটা ছাগলে মেরে দেবে। আপনার ছেলে পড়াশোনা তো একদমই করেই না, শুধু উল্টো পাল্টা কথা বলে। এটা তো বুঝলাম, কিন্তু লেখাটা কেমন করে? লেখার কথা বলছেন, লেখা তো কোনো কিছুই বোঝা যায় না। তাহলে বাবা আমার ডাক্তার হবে মনে হয়। যেমন বাবা তেমন ছেলে। তোমার ছেলে কি করছে জানো? কেন স্যার, কি করেছে? আপনার ছেলেকে আমার এক স্যার বলেছে যে ভালো করে পড়াশোনা করলে ঘর বাড়ি গাড়ি ঘোড়া সবই হবে। তারপরও কি বলেছে জানেন? কি কইছে স্যার? ও বলেছে, স্যার আপনি মনে হয় ভালো করে পড়াশোনা করে নাই, এই জন্য স্কুলে সাইকেলে যাতায়াত করেন। এইগুলি কার সহ্য হয় বলুন তো? এই স্যারটা এসে খুব করে আমার কাছে কেঁদে গেল, তার ডিপ্রেশনের ওষুধ খেতে হয় জানেন। দেখছেন ওর কোনো শরম আছে? এখন দেখুন কেমন হাসছে। এর জন্য আমার একটা স্যারের হাই প্রেশার শুরু হয়ে গেছে, তার এখন প্রতিদিন হাই প্রেশারের ওষুধ খেতে হয়। একে আপনি নিয়ে যান, আমরা কি আর পড়াবো না। স্যার ওইরকম করেন না, ম্যানেজ মোটাল, মানুষ মাত্রই ভুল হয়। আবার ইংলিশ বলে, থানায় গিয়ে দুই বেটার নামে না কমপ্লেন করে আসবো, কমপ্লেন। ছেলে নয় তো একটা অ্যাটম বোম আবিষ্কার করেছে। যাই হোক স্যার, একটু মাপ টাপ নিয়ে ছেড়ে দেন। কি বললেন? আমি মাপ নেব? থুকু, আমার ভুল হয়ে গেছে। বান্দর, স্যারের কাছে মাপ নে। এ হে, ফিতে তো আনি নাই, মাপ কেমনে নেমু? বাপ বেটা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নাহলে আমি পুলিশকে ডাকবো এক্ষুনি। এটা যে এই ক্ষেতের ফসল, আজ এটা বুঝতে পারলাম না। আমাকেই মনে হচ্ছে স্কুলটা ছাড়তে হবে।